If you have been out of the gym for a week or month, you might lose some muscle, but you can rebuild it much faster. Most of the people don't know how to start again. In this video, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলবো যে how you can start the gym after a longer break and how you can optimize your muscle growth in no time. Week 1. Stop trying to return to your old self. একটা জিনিস ক্লিয়ার করি, আফটার আ লং টাইম একটা টিপিক্যাল মানুষ কি করবে জিমে গিয়ে? মেবি সাম স্ট্রেচিং, 10 minutes of running on the treadmill and they are just good to go, but it is not how it works. Try to understand it. তুমি সেই চ্যাপ্টারে আবার রান করতে চাইতেছো যেটা আগেই তুমি শেষ করে ফেলছো, and you will see যারা এই লুপে বারবার ঘোরে তারা জীবনে প্রোগ্রেস করে না। ইট ইজ লাইক নট প্লেইং আ ভিডিও গেম ফর 6 months। লাইক তুমি ভাবো তুমি পাবজি খেলতেছো, তুমি ফ্রি ফায়ার খেলতেছো, দ্য সেম ড্রিল, দ্য সেম রিফ্লেক্সেস আর নট দ্য সেম এনিমোর। তোমার আবার আগের মতো ওই রিফ্লেক্সটা নাই যে তুমি একটা প্রথম ম্যাচেই জিতে যাবা। সো দ্য সেম থিং ইজ ইউর টু ইউর বডি। স্টপ কম্পেয়ার ইউর কারেন্ট পারফরমেন্স উইথ ইউর পিক পারফরমেন্স। তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা, অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেশন ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু কিল ইউর কনসিস্টেন্সি। একটা জিনিস মনে রাখো, তুমি প্রথম থেকে আবার শুরু করতেছো না, তুমি জাস্ট তোমার সেই আগের সেলফটাকে আবার রিগেইন করতে যাচ্ছ, অ্যান্ড সেটা রিগেইন করতে তোমার 1 বছর লাগবে না আগের মতো। প্রথম উইকের জন্য তোমার একমাত্র টার্গেট থাকবে তুমি কিভাবে তোমার প্রত্যেকটা মাসেলকে রিল্যাক্স করতে পারবা। লাইক স্ট্রেচিং অ্যান্ড রিল্যাক্সিং ইউর এভরি মাসেল ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ফর দ্য হোল উইক। আমাদের বডি যখন একটা লঙ্গার ব্রেকে যায়, দ্য মাসেল বিকাম টাইটার, জয়েন্টস লেস ফ্রিলি মুভ করতে পারে, and আমাদের বডি সে আগের মতো ফ্লেক্সিবল না। Jumping straight into intense workout can leave us at extreme soreness and increase our risk of injury. That's why we'll do mobility work like light walking, simply getting to your body to get comfortable with the movement again. That's the thing you will do mostly. প্রথম উইকের জন্য তোমার একমাত্র টার্গেট থাকবে কোনো ওয়েট না ধরা, জাস্ট বডি ওয়েট এক্সারসাইজেস, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম ইনক্রিজিং টেস্টোস্টেরন। রিসার্চে দেখা গেছে যখন তুমি আবার ওয়ার্কআউট শুরু করো, ইট ইমপ্রুভস দ্য ব্লাড ফ্লো, জয়েন্ট মোবিলিটি অ্যান্ড অলসো নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন অনেক বৃদ্ধি করে। টু সাম আপ, রিল্যাক্স ইউর এভরি মাসল, রিস্টোর মুভমেন্ট, রিমাইন্ড ইউর বডি দ্যাট ইটস টাইম টু গেট অ্যাক্টিভ অ্যাগেন। ফর উইক 2, লেস ভলিউম, হাই ইন্টেন্সিটি। বাই উইক 2 তোমার বডি আগের থেকে অনেকটা বেটার। ইনিশিয়াল স্টিফনেস এবং যে সোরনেসগুলো ছিল তা চলে গেছে। এখন তুমি আস্তে আস্তে তোমার রেজিস্ট্যান্স ট্রেনিংগুলো অ্যাড করবো তোমার রুটিনে। আই অলওয়েজ স ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক দ্যাট পিপল হ্যাভ এভার ডু, তারা আগে যে ওয়েটগুলো পুল করতো বা আগে যে ওয়েটগুলো নিতে পারতো, তারা সেই ওয়েটগুলো দিয়ে আবার এক্সারসাইজ শুরু করে। অ্যান্ড দিস ইজ ইগো লিফটিং। Your muscle may capable of doing the same movement, but think about your tendons, ligaments and recovery capacity. You need time to catch up, and that's why তুমি আগের ওয়েট থেকে 20 to 50% ওয়েট কম নিবা, and please focus on quality repetition. You don't need to chase number. তোমার কোয়ালিটি রেপিটেশন যতই ভালো হবে ততই তোমার ওয়ার্কিং ফ্লোটা ভালো হবে। Good movements actually matters. In the second week after joining the gym, তোমার গোল কখনো হওয়া উচিত না যে তুমি তোমার আগের পিয়ারগুলো ভাঙবা। The main goal is to rebuild your strength safely. After a period of retraining, muscle strength usually return faster than connective tissues adapt, but pushing too hard too soon is common cause of strain and overuse of injuries. Keep the volume low, fewer set, ব্যাকের জন্য 2টা, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, চেস্টের জন্য একটা কম্পাউন্ড একটা আইসোলেশন, অ্যান্ড লেগসের জন্য 2 কম্পাউন্ড 2 আইসোলেশন। That's enough for you. Thanks for muscle memory. Strain often comes back surprisingly quickly. এখন তুমি মনে রাখতে হবে, তুমি যতটা পেশেন্স থাকতে পারবা, তুমি ততগুলা মানকে বাঁচাতে পারবা তোমার ইনজুরি থেকে। একটা ইনজুরি কতটা ভয়ঙ্কর তা যারা আসলে ইনজুরিতে পড়েছে তারাই জানে। একটা কথা মনে রাখো, রিবিল্ডিং at 80% today is much better than being forced to stop again tomorrow. Week 3, you are good to go like your old self. By week 3 তুমি তোমার স্ট্রেংথ থেকে ফিরে পাইছো, তুমি তোমার রেজাল্টগুলো আয়নার মধ্যে দেখতে পারবা। And this is where muscle memory starts giving visible results. এই ফ্রেজে তুমি নোটিস করবা তোমার এক্সারসাইজগুলো আগের মতোই ফিল হচ্ছে, তুমি ন্যাচারালি আগের মতো তোমার বডিটাকে ফিল করতে পারতেছো, অ্যান্ড ইউ আর অ্যাকচুয়ালি ইম্প্রুভিং। ইউর কনফিডেন্স returns, and weight that felt heavy 2 weeks ago and suddenly that feels manageable, and it's
টোটালি গুড। ইউ হ্যাভ টু রিমেম্বার তুমি প্রোগ্রেসিং ওভারলোড করছো, তুমি হঠাৎ করে কোনো ওয়েট, কোনো কম্পাউন্ড ওয়েট 10 কেজি 20 কেজি একবারে বাড়াতে পারবা না, কারণ আমাদের বডিরও একটা লিমিট আছে। ইউ হ্যাভ টু রিমেম্বার তুমি তোমার বডির সাথে যা করবা তোমার বডিও তোমার সাথে তাই ফিডব্যাক দিবে। সো গোল isn't to immediately break peers, the goal is steadily increase your training volume and intensity until you back to your normal routine. At this phase, just focus on your progressive overload, adding a little more weights every week or do few more reps. This is enough. Most of the people তারা এই ফেজে আসার আগেই সব বন্ধ করে দেয়, কারণ তারা রেজাল্ট দেখে না। যখন তারা আয়নার মধ্যে তারা নিজেদেরকে দেখে, তারা মনে করে যারা তাদের জন্য এটা পসিবল না, তারা কখনো এটা করতে পারবে না। বাট জাস্ট রিমেম্বার, ইফ ইউ আর ডুইং সামথিং উইথ ইউর হোল হার্ট, ইট উইল শিওরলি গিভ ইউ আ রেজাল্ট। স্টাডিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট। ইফ ইউ হ্যাভ ডান ইট, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ এ গ্রেট স্পিরিট। নাও এটাই ছিল আমার মেইনলি টোটাল ভিডিও। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, যেভাবে স্টার্ট করেছিলাম। আবার আমি আমার লং টার্ম যখন আমি একটা ছুটিতে যাই তখন আমি কিভাবে স্টার্ট করি, আমি ওটার এক্সপিরিয়েন্সই শেয়ার করছি। হোপ দিস ভিডিও উইল ফাইন্ড ইউ ওয়েল অ্যান্ড ইউ হ্যাভ গেট সাম ভ্যালুয়েবল ইনফরমেশন ফ্রম দিস। দ্যাটস ইট। থ্যাংক ইউ। বি সেফ।